হ্যালো বন্ধুরা, বঙ্গরানী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করতে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মোচার ঘন্ট। তো নিরামিষ মোচার ঘন্ট কী করে তৈরি করা হয় সেটি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলো দেখা যাক। এখানে আমি মোচাটাকে ভালো করে ওপরটা ধুয়ে নিয়েছি, আর এখন মোচার যে ওপরের খোসার মতো আছে সেগুলোকে এভাবে খুলে নিয়ে ভেতরের ফুলগুলোকে বের করে নেব। যতক্ষণ না ভেতরের সাদা অংশটা বের হয় ততক্ষণ কিন্তু এভাবেই আমি খোসাটা ছাড়িয়ে ফুলগুলোকে বের করে নেব। তো এখন ফুলগুলোর ভেতর থেকে এভাবে একটি শক্ত ডাঁটার মতো আর একটি ছোট পাপড়ির মতো আছে, সেটাকে এভাবে ছাড়িয়ে নেব। সবগুলো ফুলের মধ্যে কিন্তু এমন শক্ত একটি ডাঁটা আর একটি পাপড়ির মতো থাকে, তো এগুলোকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। এগুলো সহকারে রান্না করলে কিন্তু ডাঁটাগুলো শক্ত শক্ত লাগবে আর মুখে লাগবে। মোচার ফুলগুলোকে বের করে নিয়ে ভেতরের যে সাদা অংশটা আছে সেটাকে বের করে নিয়েছি। এখন এটাকেও কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই যে ফুলগুলোকে আমি এভাবে ছোট ছোট করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, আর ভেতরের সাদা অংশটা যে দেখতে পাচ্ছ সেটাকেও কিন্তু আমি ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তো সবটাকে আমার এভাবে কাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। এখন এর মধ্যে জল দিয়ে আমি অল্প লবণ দিয়ে দিলাম। এখন মোচাগুলোকে সেদ্ধ করে নেব। প্রায় 6 থেকে 7 মিনিটের মতো আমি মোচাগুলোকে সেদ্ধ করে নেব। মোচাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমি এগুলোকে নামিয়ে নেব। আর এখানে আমি মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে, তারপর নিয়েছি তেজপাতা, রসুন আর আদা। এখন আমি একটি মিক্সিং জার নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা, তারপর দিয়ে দিলাম রসুন আর আদা, তারপর দিয়ে দিলাম গোটা সাদা জিরে। এরপর এর মধ্যে আমি অল্প সামান্য জল দিয়ে মশলাটাকে পেস্ট করে নেব। মশলাটা আমার রেডি হয়ে গেছে। আর এখানে আমি একটি মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যেহেতু মোচাগুলোকে কুচি কুচি করে কেটেছি তাই আলুটাকেও ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তারপর কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিলাম গোটা সাদা জিরে। এখন ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। এখন আলুগুলোকে আমি মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। বেশ অনেকক্ষণ টাইম ধরে আলুগুলোকে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। এখন লবণ আর হলুদটা মোচার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আলুগুলো কিন্তু ভাজার সময়ই প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম গোটা কয়েক রোয়া রসুন আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এখন মোচাটাকে কিন্তু অনেকক্ষণ টাইম ধরে ভাজতে হবে। অনেকক্ষণ বলতে এখানে 4 থেকে 5 মিনিটের মতো মোচাটাকে ভেজে নিয়ে পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন মোচাটার সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। আর আলুগুলো কিন্তু পারলে একটু থেতো করে দিতে হবে, যাতে মোচাটার সাথে খুব ভালো করে মিশে যায়। তো আমি খুন্তিটা দিয়ে আলুগুলো একটু চেপে চেপে দিচ্ছিলাম, যাতে আলুগুলো মোচার সাথে খুব ভালো করে মিশে যায়। তো এখন কিন্তু মশলাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। প্রায় 5 মিনিটের মতো মশলাটাকে আমি মোচার সাথে ভেজে নেব। দেখো একদম শুকিয়ে গেছে, মশলাটা কিন্তু ভালো করে মিশে গেছে। আর তারপর আমি একটু শুকনোটাই তুলে রাখলাম, এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। তারপর এখানে আমি মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। যেহেতু এখানে আমি মোচাটাকে একটু মাখো মাখো করে করব, তাই খুব বেশি জল দেওয়ার এখানে প্রয়োজন নেই। অল্প সামান্য জল দিলাম। এখন জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। খুব ভালো করে আমি জলটাকে ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। চিনিটা কিন্তু তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু চিনিটা একটু খাবারের স্বাদ বাড়ায়। তো চিনিটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ জাল করে নেব।
তারপর নামিয়ে নেব। তো তোমাদের যদি আমার এই মোচার ঘন্ট রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য ভিডিও।